হ্যালো, আমি ডক্টর অয়ন চক্রবর্তী, প্র্যাকটিসিং ডেন্টিস্ট অ্যাট অ্যাপোলো ডেন্টাল। আজকে আপনাদের সামনে আমি ডেন্টাল ইমপ্লান্টস কী হয়, ডেন্টাল ইমপ্লান্টস কারা করতে পারে, ডেন্টাল ইমপ্লান্টসের বেনিফিট কী, এই কিছু পয়েন্টসগুলো নিয়ে ডিসকাস করব। ডেন্টাল ইমপ্লান্টস কী হয়? ডেন্টাল ইমপ্লান্ট কিচ্ছু না, বেসিক্যালি আপনার যদি কোনো একটা দাঁত মিসিং হয়, সেই মিসিং জায়গাটাকে একটা নতুন দাঁত বানিয়ে বসানো ডেন্টাল ইমপ্লান্টের থ্রু দিয়ে করা যায়। ডেন্টাল ইমপ্লান্ট একটা ছোট টাইটেনিয়াম স্ক্রু হয়, যেটা আপনার মুখের হাড়ে উপরের চোয়ালে বা নিচের চোয়ালে সার্জিক্যালি বসানো হয়। এই সার্জিক্যাল প্রসিজিয়ারটা বেশিক্ষণ সময় লাগে না, জেনারেলি হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টা ম্যাক্সিমাম। এই সার্জিক্যাল প্রসিজিয়ারটার পর পেশেন্টকে 4 মাস অপেক্ষা করতে হয়। এই 4 মাসে ইমপ্লান্টটা হাড়ের সঙ্গে ফিউজ হয়ে যায়, মানে হাড়ের সঙ্গে এক হয়ে যায়। 4 মাস পর এই ইমপ্লান্টটার উপরে যে দাঁতটা, যার উপরে আপনি খাবেন, যার উপরে চেবানো হবে, সেটা বসানো হয়। এটা হচ্ছে বেসিক্যালি ডেন্টাল ইমপ্লান্টের মেইন ফান্ডামেন্টাল। এখন ডেন্টাল ইমপ্লান্টসের বেনিফিটটা কী? ডেন্টাল ইমপ্লান্টের প্রচুর বেনিফিট হয়। প্রথম বেনিফিট হচ্ছে, এটা হচ্ছে খুব কনজারভেটিভ ট্রিটমেন্ট। যখন আপনার একটা দাঁত মিসিং আছে, এই মিসিং জায়গাটাকে ভর্তি করার জন্য আরও অন্য ট্রিটমেন্ট হয়, যেরকম ক্রাউন অ্যান্ড ব্রিজ বা রিমুভেবল প্রস্থেসিস। কিন্তু এগুলো অত কনজারভেটিভ ট্রিটমেন্ট না, এগুলো ন্যাচারালি দেখতেও ভাল লাগে না, আর এগুলোর জন্য সামনের দাঁত আর পেছনের দাঁতকে অনেকটা কাটতে হয়। ডেন্টাল ইমপ্লান্টে কোনো দাঁতকে কাটতে হয় না, যে দাঁতটা মিসিং ঠিক সেই দাঁতেরই ইমপ্লান্ট বসে। এর জন্য এই ট্রিটমেন্টটা খুব কনজারভেটিভ। ডেন্টাল ইমপ্লান্ট প্রচণ্ড এস্থেটিক হয়, মানে যা ডেন্টাল ইমপ্লান্ট আছে মুখে, বাইরে থেকে কেউ দেখে বলবে না কি ওনার ইমপ্লান্ট আছে, মানে এটা একদম বডির টিস্যুর সঙ্গে একদম মিশে যায়। তো জিনিসটা খুব এস্থেটিক হয়। ডেন্টাল ইমপ্লান্ট একবার বসানোর পর খুব লো মেনটেন্যান্স হয়। একটা রেগুলার চেক আপ করতে হয়, যে কোনো প্রসিজিয়ারের পর, যে কোনো বডির যে কোনো প্রসিজিয়ারের পর একটা রেগুলার চেক আপ ম্যান্ডেটরি হয়ে যায়, বছরে 1 বার কি বছরে 2 বার, ব্যাস এইটুকুই। তো মেনটেন্যান্সের দিক থেকে ডেন্টাল ইমপ্লান্ট ইজ ভেরি ইজি টু মেনটেন। প্লাস ডেন্টাল ইমপ্লান্ট যদি বসানো হয় মিসিং টুথের জায়গায়, তখন আপনার টুথ মাইগ্রেশনও হয় না। টুথ মাইগ্রেশন বলতে, যখন একটা দাঁত মিসিং হচ্ছে, তার পেছনের দাঁত সবসময় চেষ্টা করবে সামনের দিকে হেলে যাবে। একবার ডেন্টাল ইমপ্লান্ট বসিয়ে দিলে সেই সিচুয়েশনটা হয় না। এবার ডেন্টাল ইমপ্লান্ট কে করতে পারে? ডেন্টাল ইমপ্লান্ট করার কোনো এজ লিমিট নেই, কোনো এজ লিমিট নেই। 60 ইয়ার্স, 70 ইয়ার্স, 80 ইয়ার্স, পুরুষ হোক মহিলা হোক, যে কেউ ডেন্টাল ইমপ্লান্ট করতে পারে। ডেন্টাল ইমপ্লান্টের সাকসেস রেট ইজ ভেরি হাই, 95% সাকসেস রেট হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বডির অন্য রোগের জন্য ডেন্টাল ইমপ্লান্ট করা যায় না। যেরকম ফর এক্সাম্পল, যদি কারো আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, সেখানে ডেন্টাল ইমপ্লান্ট হয় না। কারো যদি অস্টিওপোরোসিস হয়, তাহলে ডেন্টাল ইমপ্লান্ট হয় না। কারো যদি কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকে, রক্ত বন্ধ হয় না, রক্ত ক্লট হয় না, সেখানেও ডেন্টাল ইমপ্লান্ট হয় না। এগুলোর জন্য আপনাকে একবার ডাক্তারকে দেখাতে হবে। সে ডাক্তার কিছু আপনাকে টেস্ট দেবে ইমপ্লান্ট করার আগে। টেস্ট যদি সব ক্লিয়ার থাকে, তখন যে কেউ ডেন্টাল ইমপ্লান্ট করতে পারে। ডেন্টাল ইমপ্লান্ট করার জন্য আপনাকে আমি অ্যাপোলোতে বসি, অ্যাপোলো অ্যাস্ট্রা টাওয়ার, যেটা আকাঙ্ক্ষা মোড়ের দিকে আছে, বা অ্যাপোলো PS ম্যাগনাম, যেটা হলদিরামের কাছে আছে অন VIP রোড, সেখানে একবার আসুন। একবার জেনারেল চেক আপটা করুন। চেক আপ করালে আমরা বলতে পারবো কি এক্স্যাক্টলি এখানে ইমপ্লান্টটা বসবে কি বসবে না, কীরকম করে কী স্টেপ করা যায়, সেটা আমরা ফলো আপ করব। থ্যাংক ইউ।